অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ গ্রহণ বৈধ হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়। সুপ্রিম কোর্ট এই আদেশ প্রদানকালে উল্লেখ করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েই গঠিত হয়েছে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার রেজিমের পতন হয় ২০২৪ সালের ৫ আগস্ট। ৬ ও ৭ আগস্ট দেশে কোনো সরকার ছিল না। ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে। ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির চিঠির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন করতে মতামত দেন সুপ্রিম কোর্ট। গেল ডিসেম্বরে এই সরকার গঠন ও শপথ নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এই বছর জানুয়ারিতে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। পরে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী। সেখানে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন, অ্যাপিল ডিভিশন একই জিনিস আপিল করলেন, সেটা হলো আইন করা হোক এ ধরনের নির্দেশনা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। আমার মনে হয় প্রয়োজন নাই। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কারণ এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। সুপ্রিম কোর্টের আইনজীবীরাও জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ রইল না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে, যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। ফলে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। ফলে রোডম্যাপ যাই দিচ্ছেন সরকার, এটি পরবর্তী পার্লামেন্টের যা দায়িত্ব বলছেন, সেই দায়িত্ব পরবর্তী পার্লামেন্ট রোডম্যাপ অনুযায়ী পালন করবেন, যা আদেশে উল্লেখিত আছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ। অন্তর্বর্তী সরকারের আকার সেই তত্ত্বাবধায়ক সরকারের মতোই। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেছে, তারা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায়। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেও প্রস্তুত বর্তমান সরকার। নুরনবী সরকার, ৭১, ঢাকা।